রাজনীতির দাবার বোর্ডে এবার চাল উল্টে দিল তেহরান। যুক্তরাষ্ট্র এতদিন তাদের B2 স্পিরিট বম্বার আর F-35 লাইটনিং 2 নিয়ে রাত দিন গলাবাজি করত, কিন্তু চীনের এক গোপন চালে সেই অহংকার এখন ধুলোয় মিশতে চলেছে। কারণ চীন ইরানের হাতে তুলে দিয়েছে এমন এক গোপন প্রযুক্তি যা দিয়ে মাঝ আকাশে যুক্তরাষ্ট্রের $1 ট্রিলিয়ন স্টেলথ প্রযুক্তির টুটি চেপে ধরা সম্ভব। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের যুদ্ধের হুমকি দিচ্ছেন, ঠিক তখনই জানা গেল ইরানের আকাশ এখন আর যুক্তরাষ্ট্রের জন্য নিরাপদ নয়, বরং এক মরণ ফাঁদে চীনের এই গোপন প্রযুক্তি YLC-8B রাডার কিভাবে হোয়াইট হাউসের ঘুম হারাম করে দিল। আজকের ভিডিওতে আমরা পেন্টাগনের সেই হাঁড়ির খবর ফাঁস করব। পেন্টাগনের অন্দরমহলে এখন চরম অস্থিরতা, আর এই অস্থিরতার মূল কারণ হলো তাদের বহু বছরের সাজানো অহংকারের বেলুনটি ফুটো হয়ে গেছে। যুক্তরাষ্ট্র গত 3 দশক ধরে সারা বিশ্বকে যে ভয় দেখিয়ে এসেছে, তার মূলে ছিল তাদের অদৃশ্য বিমানবহর। বিশেষ করে B2 স্পিরিট বম্বার বিমানটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মুকুটের সবচেয়ে দামি রত্ন। আপনারা শুনলে ভিড়বি খাবেন যে এই একটিমাত্র বিমানের দাম প্রায় $2 বিলিয়ন বা $200 কোটি। এই বিমানটি তৈরির সময় মার্কিন প্রকৌশলীরা এমন এক বিশেষ আস্তরণ বা কোটিং ব্যবহার করেছিল যা রাডারের তরঙ্গকে শুষে নিতে পারে। সহজ ভাষায় বললে, সাধারণ রাডারে বিমানটিকে আকাশে দেখতে পাই না, ঠিক যেন ভূতের মতো এটি নিঃশব্দে শত্রু দেশের সীমানায় ঢুকে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো মাটির সাথে মিশিয়ে দিয়ে আবার চা খেতে খেতে ঘাঁটিতে ফিরে আসে। অথচ শত্রুপক্ষ টেরও পায় না যে তাদের ওপর কেই বা কারা হামলা করে গেল। এই প্রযুক্তির ওপর ভর করেই যুক্তরাষ্ট্র ইরাক, আফগানিস্তান আর লিবিয়ার মতো দেশগুলোকে এক প্রকার সাইজ করে দিয়েছিল। তাদের ধারণা ছিল ইরানের ক্ষেত্রেও তারা একই খেলা খেলবে। পাশাপাশি এর সাথে যুক্ত হয়েছে F-35 লাইটনিং 2, যাকে বলা হয় আকাশের রাজা। এই ফাইটার জেটটি কেবল একটি বিমান নয়, বরং একটি উড়ন্ত কম্পিউটার। এটি একই সাথে শত্রুর অবস্থান শনাক্ত করতে পারে এবং নিজের অবস্থান গোপন রেখে নিখুঁত নিশানায় মিসাইল ছুড়তে পারে। পেন্টাগন এতদিন বুক ফুলিয়ে দাবি করত যে F-35 এর মোকাবিলা করার মতো প্রযুক্তি রাশিয়া বা চীন কারো কাছেই নেই। ওয়াশিংটনের এই গলাবাজি যে কতটা ফাঁপা ছিল তা আজ হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। কারণ প্রযুক্তির এই ইঁদুর বিড়াল খেলায় চীন এমন এক মাস্টার চাল দিয়েছে যা যুক্তরাষ্ট্রের এই $1 ট্রিলিয়ন প্রজেক্টকে স্রেফ আবর্জনার ঝুড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। চীনের তৈরি রাডার প্রযুক্তি এখন ইরানের হাতে পৌঁছানোর ফলে যুক্তরাষ্ট্রের এই সব দামি খেলনাগুলো এখন আর অদৃশ্য নয়, বরং দিনের আলোর মতো পরিষ্কার। টার্গেট আন্তর্জাতিক গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকদের রিপোর্ট অনুযায়ী চীন খুব গোপনে ইরানের হাতে তুলে দিয়েছে তাদের অত্যাধুনিক YLC-8B স্টেলথ রাডার ব্যবস্থা। 5 ফেব্রুয়ারি 2026 তারিখে প্রকাশিত ডিফেন্স সিকিউরিটি এশিয়ার একটি চাঞ্চল্যকর রিপোর্ট পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে যে চীন ইরানকে যে রাডার দিয়েছে তা সাধারণ কোনো রাডার নয়, এটি কাজ করে মিটার ওয়েভ প্রযুক্তিতে। যুক্তরাষ্ট্রের স্টেলথ বিমানগুলো যে বিশেষ জ্যামিতিক গঠন এবং কোটিং থাকে তা ছোট তরঙ্গের রেডারকে ফাঁকি দিতে পারলেও চীনের এই দীর্ঘ তরঙ্গের মিটার ওয়েভ রাডারের কাছে ধরা পড়ে যায়। অর্থাৎ B2 স্পিরিট বা F-35 লাইটনিংয়েরও সেই জাদুকরী অদৃশ্য হওয়ার ক্ষমতা এই রাডারের সামনে পুরোপুরি অকেজো হয়ে পড়বে। অর্থাৎ ইরানের আকাশে এই বিমানগুলো এখন আর অদৃশ্য থাকবে না, বরং একটি ধীর গতির ও সহজ টার্গেটে পরিণত হবে। ব্যাপারটি এখানেই শেষ নয়। ডিপ্লোমেসি তাদের এক প্রতিবেদনে আরও একটি ভয়ঙ্কর তথ্য সামনে এনেছে। তারা জানিয়েছে যে ইরান কেবল YLC-8B নয়, বরং চীনের তৈরি JY-27 ABSF রাডার সিস্টেমও মোতায়েন করেছে। এই রাডারটির ক্ষমতা সম্পর্কে জানলে ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম হতে বাধ্য হবে। এই JY-27 এই রাডারটি 500 থেকে 700 কিলোমিটার দূর থেকেই যে কোনো স্টেলথ বিমানের অবস্থান পিন পয়েন্ট করতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিমানগুলো ইরানের সীমানার আশেপাশে আসার অনেক আগেই তেহরানের মিসাইল কমান্ড সেন্টারে তাদের অবস্থান এবং গতিপথের রিয়েল টাইম ডেটা পৌঁছে যাবে। এর ফলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হাতে পর্যাপ্ত সময় থাকবে প্রস্তুতি নেওয়ার। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই রাডারগুলো কেবল বিমান শনাক্তই নয়, বরং এটি সেই তথ্য সরাসরি ইরানের মিসাইল সিস্টেমের কাছে পাঠিয়ে দেবে। এর মানে হলো পাইলট কিছু বুঝে ওঠার আগেই বা কোনো কাউন্টার মেজার নেওয়ার আগেই তার বিমানটি লক হয়ে যাবে। একবার যদি রাডারে লক হয়ে যায়, তাহলে সাধারণ মানের যে কোনো অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল দিয়ে এই 1000 কোটি টাকার বিমানকে পরপারে পাঠিয়ে দেওয়া সম্ভব হবে। যে প্রযুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র এতদিন দাদাগিরি ফলিয়ে এসেছে, চীনের এই দুটি রাডার সেই প্রযুক্তির দফা রফা করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি এই প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কোনো বিমান নামাতে পারবে? সামরিক বিশ্লেষকদের মতে বিষয়টি এখন আর সক্ষমতার পর্যায়ে নেই, বরং এটি এখন সময়ের অপেক্ষা মাত্র। হোয়াইট হাউসের গদিতে বসা ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি খুব ভালো করেই বুঝতে পারছে। তিনি রাজনীতির চেয়ে ব্যবসার লাভ ক্ষতি বেশি বোঝেন। ট্রাম্প জানেন যে যদি একটিও B2 স্পিরিট বম্বার ইরানের আকাশে গুলি খেয়ে ভূপতিত হয়, তাহলে সেটি কেবল একটি বিমানের ধ্বংস হওয়া নয়, বরং সেটি হবে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্রের বাজারে ধস। যুক্তরাষ্ট্র তাদের এই স্টেলথ প্রযুক্তি চড়া দামে বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিক্রি করে। যদি প্রমাণ হয়ে যায় যে চীনের রাডারের কাছে এই প্রযুক্তি অসহায়, তাহলে কেউ আর $1 বিলিয়ন খরচ করে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রই ভাঙা কুলা কিনবে না। লকহিড মার্টিন বা নর্থরপ গ্রুমানের মতো কোম্পানিগুলোর শেয়ার বাজারে তখন বড় ধরনের ধস নামবে। এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য হবে এক চরম লজ্জা। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু চাচ্ছেন যুক্তরাষ্ট্রকে যে কোনো মূল্যেই যুদ্ধে জড়িয়ে ফেলতে। তেল আবিব থেকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে ওয়াশিংটনকে যেন তারা ইরানের সরাসরি হামলা চালায়। নেতানিয়াহুর পাগলামি এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে, কারণ তিনি জানেন একা ইসরায়েলের পক্ষে ইরানের এই বিশাল সামরিক শক্তিকে মোকাবিলা করা সম্ভব নয়। কিন্তু ট্রাম্প খুব ঠান্ডা মাথার খেলোয়াড়। তিনি জানেন ইসরায়েলের কথায় নাচতে গিয়ে যদি তিনি যুক্তরাষ্ট্রের বিমান বহরে ইরানের মরণ ফাঁদে ঠেলে দেন তাহলে ফলাফল হবে ভয়াবহ। ট্রাম্পের টেবিলে এখন গোয়েন্দা সংস্থাগুলোর যে রিপোর্ট জমা পড়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে যে ইরানের আকাশ রক্ষা ব্যবস্থা এখন আর আগের মতো দুর্বল নেই। চীনের সহায়তায় তারা নিজেদের আকাশকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। তবে সবচেয়ে বড় যে ভয়টা ট্রাম্প প্রশাসনকে কুড়ে কুড়ে খাচ্ছে তা হলো পাইলট বন্দী হবার আতঙ্ক। ভাবুন তো একবার, যদি যুক্তরাষ্ট্রের কোনো পাইলট ইজেক্ট করে ইরানের মাটিতে নামতে বাধ্য হয় এবং ইরানিরা তাকে বন্দী করে লাইভ টিভিতে সারা বিশ্বকে দেখায়, তাহলে সেটি যুক্তরাষ্ট্রের জন্য কতটা অপমানজনক হবে। অতীতে আমরা দেখেছি যুক্তরাষ্ট্র তাদের সৈন্যদের বন্দিদশা কিছুতেই মেনে নিতে পারে না। তেহরান যদি কোনো মার্কিন পাইলটকে আটক করতে পারে তাহলে সেটি তাদের জন্য হবে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। এই পাইলটকে ছাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে হয়তো এমন সব অপমানজনক শর্ত মেনে নিতে হবে যে ট্রাম্পের মতো একজন দাপুটে নেতার গদি নড়বড়ে করে দিতে পারে। আর এই ভয়েই পেন্টাগনের জেনারেলরা এখন ইরানে হামলা প্ল্যান করতে গিয়ে 10 বার ভাবছেন। ইরানের হাতে এখন কেবল রাডারে নয়, আছে হাইপারসোনিক মিসাইলের বিশাল ভাণ্ডার। সামরিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে ইরান যদি তাদের ভাণ্ডারে থাকা ফাতা বা অন্যান্য হাইপারসোনিক মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে টার্গেট করে তাহলে সাগরে ভাসমান এই বিশাল শহরগুলো মুহূর্তের মধ্যে ডুবে যাবে। একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবে যাওয়া মানে হলো প্রায় $20 বিলিয়ন ক্ষতি এবং 5000 না চূড়ান্ত বিদায়। যুক্তরাষ্ট্র কি এই বিপুল ক্ষতির ঝুঁকি নিতে প্রস্তুত? এর উত্তর সম্ভবত না। তাছাড়াও ইরান এখন অ্যাটাক বা ঝাঁক ড্রোন হামলার কৌশল রপ্ত করেছে। একসাথে যদি 5000 আত্মঘাতী ড্রোন এবং 200টি হাইপারসোনিক মিসাইল যুক্তরাষ্ট্রের নৌবহরের দিকে ধেয়ে আসে তাহলে তাদের গর্বের আয়রন ডোম বা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম কোনো কাজে আসবে না, কারণ এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি নির্দিষ্ট সীমা আছে। ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন আর মিসাইলকে আটকানোর ক্ষমতা পৃথিবীর কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই নেই। আর একবার যদি কোনো মিসাইল যুক্তরাষ্ট্রের জাহাজে আঘাত হানে তাহলে তেলের বাজার এমনভাবে গরম হবে যে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগবে। ওয়াল স্ট্রিট ক্র্যাশ করবে এবং তেলের দাম আকাশচুম্বী হয়ে সাধারণ মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে। ট্রাম্প নিশ্চয়ই তার প্রেসিডেন্সির এই সময়ে এমন অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে চাইবেন না। অর্থাৎ বেজিং পর্দার আড়াল থেকে এমন এক নিখুঁত চাল চেলেছে যে যুক্তরাষ্ট্র এখন নাজেহাল অবস্থায় পড়েছে। চীনের মাস্টার প্ল্যান হলো ইরানকে শক্তিশালী করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মনোযোগ আটকে রাখা, যাতে তারা এশিয়ায় চীনের উপর চাপ সৃষ্টি করতে না পারে। আর এই পরিকল্পনায় চীন শতভাগ সফল হয়েছে। বলা চলে যুক্তরাষ্ট্রের দম্ভ এখন চীনের প্রযুক্তির সামনে অসহায়। পেন্টাগন এতদিন যে প্রযুক্তির বড়াই করে এসেছে তা এখন তাদের নিজেদের জন্যই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। চীন ওয়াইলস E8B আর JY27 এর প্রমাণ করে দিয়েছে যে প্রযুক্তি বিশ্বে যুক্তরাষ্ট্র আর একক মোড় নয়। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে। তিনি তার ইগো বাঁচাতে গিয়ে একটি সর্বনাশী যুদ্ধের দিকে পা বাড়াবেন নাকি বাস্তবতাকে মেনে নিয়ে পিছনের দরজা দিয়ে সরে আসবেন। তবে এটা নিশ্চিত যে ইরানের আকাশ এখন আর যুক্তরাষ্ট্রের জন্য অভয়ারণ্য নয়, বরং এটি হয়ে উঠেছে এক আতঙ্কের নাম। চীনের শয়তানি বুদ্ধিতে যুক্তরাষ্ট্রের ঘুম হারাম হয়ে গেছে এবং বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণে যুক্তরাষ্ট্র এখন কোণঠাসা। এখন সময়ই বলে দেবে এই স্নায়ু যুদ্ধের শেষ হাসি কে হাসবে। তবে আপাতত স্কোর বোর্ডে ইরানের পাল্লাই ভারী দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।